এবার আসেন, নামাজটা ছাইরা দেওয়া রাষ্ট্রীয়ভাবে এর একটা অপরাধ আছে। কেমন অপরাধ একটু শোনাই। এই কথাগুলো একটু নতুনই শুনবেন, কারণ এইগুলো আমরা আলোচনা কম করি ইমাম সাহেবরা। কেন জানেন? সভাপতি বেনামাজি, সেক্রেটারি বেনামাজি, ক্যাশিয়ার বেনামাজি, সব বেনামাজি দিয়ে মসজিদ কমিটি বানাইছি। বেনামাজির বিরুদ্ধে ওয়াজ করলে ইমাম সাহেবের গাঁটটি আধা ঘন্টা পরে গোল। বুঝেন কি বলছি? এই জন্য ইমাম সাহেব এই ওয়াজ ইমাম সাহেবরা করতে পারে না, এই ওয়াজ আমরা মাঠে করি। আল্লাহ তাআলা হুকুম দিয়েছে সূরা তাওবার 18 নম্বর আয়াতের মধ্যে, মসজিদ কমিটি বানাইতে হবে। কিভাবে মসজিদ কমিটি বানাইতে হবে? 1 নম্বরের বৈশিষ্ট্য হলো যে সে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। 2 নম্বরের বৈশিষ্ট্য সে পরকালের প্রতি ঈমান আনতে হবে। 3 নম্বরের বৈশিষ্ট্য সে নামাজ আদায় করতে হবে। 4 নম্বরের বৈশিষ্ট্য হলো সে যাকাত আদায় করতে হবে। 5 নম্বরের বৈশিষ্ট্য সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যাদের আছে তারা হবে মসজিদের কমিটি। সূরা তাওবার 18 নম্বর আয়াত দেখবেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এই 5টা গুণ থাকতে হবে। কেন 5টা গুণের একটা হিকমত আছে তো। যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে সে মুসলমান, মুসলমান ছাড়া মসজিদের সে কমিটি হতে পারে না। 2 নম্বরের বৈশিষ্ট্য সে পরকালের প্রতি বিশ্বাসী হওয়া। কেন? পরকালের ভয় থাকলে মসজিদের টাকা আত্মসাৎ করবে না। পরকালের ভয় থাকলে মসজিদের টাকা আত্মসাৎ করবে? মসজিদের টাকা আত্মসাৎ করে কি করে না? হয়তো এই এলাকা দিয়ে করে না, অন্যদিকে তো করে, এটা তো আমরা জানি। মসজিদের টাকা খবর নাই, লক্ষ লক্ষ টাকা প্রভাবশালী লোকের হাতে আছে, এটা কেউ চাওয়ারও সাহস করে না। এইভাবে পড়ে আছে। তখন সেই ব্যক্তিটা যদি পরকালে বিশ্বাসী হয় সে মসজিদে টাকা আত্মসাৎ করবে না। 3 নম্বরের বৈশিষ্ট্য নামাজি লাগবে। নামাজি ব্যক্তি যখন কমিটি হবে, সময়ে সময়ে যখন মসজিদে আসবে, আয়সা দেখবে মসজিদের হুজুরের কি সমস্যা, মুসল্লির কি সমস্যা, মসজিদে কোন জিনিসটা নাই, সে এই সমস্যাগুলো বাস্তবিক অর্থে বুঝবে, কাজ করতে পারবে মসজিদে। তারপরে কেন যাকাত আদায় করতে হবে? কমপক্ষে মসজিদের ক্যাশিয়ার যাকাত আদায়কারী ব্যক্তি হতে হবে। কোরআন থেকে উসুল নেন। কেন হতে হবে? ক্যাশিয়ার দিছেন ব্যক্তি হিসাবে ভালো, সৎ মানুষ হিসাবে ভালো, কিন্তু অভাবী। এখন তারে ক্যাশিয়ার বানাইছেন, ঘরের মধ্যে রাখছে টাকা, আসছে মেহমান 20 জন। এখন 20 জন মেহমান আসছে, ঘরে তো টাকা নাই, হাওলা তো ফানা কারুক আছে, করবোটা কি? এই মুহূর্তে হাট বাজার করতে হবে। আচ্ছা, মসজিদের টাকাটা নিয়ে ওই 2000 টাকা খরচ করছে। আবার আরেকদিন এই অবস্থা, আয়সা পড়ছে আরেকজনে পাওনাদার টাকা চাপ দিতেছে, করবোটা কি? টাকা নাই, কারো কাছে পায়ও না। তখন আবার এনতে নিছে 5000 টাকা। এইভাবে নিতে নিতে 50,000 টাকা যখন করলো, এইবার তো এই টাকা দেওয়ার কোনোই ব্যবস্থা নাই। এইবার সে একটা গ্রুপিং কইরা এটারে একটা জগা খিচুড়ি লাগাইয়া থুয়া দেয়। এই হলো অবস্থা। এই জন্য যাকাত আদায়কারী হতে হবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সে আর কাউকে ভয় করবে না। এই কথাটার তাৎপর্য কি? তাৎপর্য হইল, কিছু লোক আছে মসজিদের উন্নয়নমূলক কাজ করতে চায়, আর প্রভাবশালীরা চোখ রাঙ্গা, এইটা করার দরকার নাই, এইটা দেখি হবে। এই হুজুর এনে ফ্যান লাগে, হুজুর খুব আজাইরা খায়, আবার ফ্যান লাগে নাকি? ইমাম সাহেবের বালুটা দেখতে পারে না। এই জন্য সে এমন ব্যক্তি হতে হবে, খুব সাহসী ব্যক্তি, দেশে আল্লাহ ছাড়া কোনো রক্ত চক্ষুকে ভয় করবে না, কারো দিকে তাকিয়ে এসে মসজিদের উন্নয়নমূলক কাজ করবে না। সম্মানিত উপস্থিতি, বুঝতে পারছেন নি কিছু কথা? তাহলে নামাজি ব্যক্তির গুরুত্বটা কি? নামাজি ব্যক্তি মসজিদেরও কমিটি হইতে পারে না, সমাজেরও কমিটি হইতে পারে না। আর আমরা তো সমাজের প্রতিনিধি বানাই বেনামাজি, বেনামাজি দিয়ে সব চালাই। আরে মসজিদ ছোট একটা এরিয়া, একটা মহল্লা, আল্লাহ কোরআনে বলছে তারে কমিটিতে রাখুন যাইতো না, আর আপনি পুরা আসনের প্রতিনিধি বানাই দেন বেনামাজিকে। যাই ওই দিকে আর যাচ্ছি না। লক্ষ্য করেন, মসজিদ
যেমনি ভাবে নামাজি ব্যক্তির মাধ্যমে চলবে, নামাজি ব্যক্তি সমাজের গোটা সমাজে সে নেতৃত্ব দিবে, তার পরিবারের নেতৃত্ব দিবে, তার পরিবারটা নামাজি বানানোর জন্য সে অকুতোভয় ভূমিকা রাখবে তার পরিবারের মধ্যে। সম্মানিত উপস্থিতি, নামাজ ছেড়ে দিলে কি হয় লক্ষ্য করুন। পরকালের শাস্তি তো আমরা শুনছি ওই হুজুরদের মুখ থেকে, কিন্তু দুনিয়ারও কিন্তু শাস্তি আছে, এই শাস্তি কিন্তু আমরা শুনছি না। আসুন আজকে এটা শুনি। দুনিয়ার শাস্তি হলো ইমাম আহমদ ইবনে হাম্বল, শুনছেন না, একজন মাযহাবের ইমাম, হাম্বলি মাযহাবের ইমাম, তিনি বলছেন তারিকুস সালাহ কাফিরুন কুফরান মুখরাজাম মিনাল মিল্লাহ ইউকতালু ইদা লাম ইয়াতুবু ওয়া ইউসাল্লি। যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিবে তার কুফরির ঘোষণা দেওয়া হবে এবং সে মুখরিজাম মিনাল মিল্লাহ, সেই মুসলিমের দল থেকে সে বহিষ্কার বাহির হয়ে যাবে। এই হিসাবে ইসলামী রাষ্ট্র কায়েম থাকলে ইউকতালু, তাকে হত্যা করা হবে, ইদা লাম ইয়াতুবু ওয়া ইউসাল্লি, যদি সে তওবা করে নামাজি না হয়। কথা রইল এইরকম যে ব্যক্তি যদি মুসলমান যদি বেনামাজি হয়ে যায়, প্রথমে ইসলামী রাষ্ট্র তারে 3 দিনের সময় দিব। এই 3 দিনের ভিতরে সে তওবা কইরা নামাজি হয়ে যেতে হবে। আর যদি তওবা কইরা নামাজি না হয়, তার উপরে হত্যা, ফাঁসির রায় দেওয়া হবে। ফাঁসির রায় দেওয়া হবে। এটা মক্কা মদিনার সমস্ত উলামায়ে কেরাম একমত। শুধু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি বলছেন যে তাকে আমৃত্যু জেল দেওয়া হবে, যে জেল থেকে শুধু তার মরা লাশটা বের করা হবে। বেনামাজি ব্যক্তি দুনিয়ার মধ্যে বসবাসের যোগ্য না। এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত। কিন্তু বাকি 3 মাযহাব বলছে তাকে হত্যা করতে হবে। নামাজ না পড়তে পারি, ইমান শক্ত আছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, সহিহ মুসলিমের 1520 নম্বর হাদিসে এসেছে, মান সাররাহু আইয়ালকাল্লাহ ওয়াদা মুসলিমা ফালইউহাফিজ আলা হাউলাই সালাওয়াতিল খামস। তোমার ইমান যে এত শক্ত, তুমি যদি সেই কিয়ামতের দিনে যদি আল্লাহর সাথে তুমি মুসলমান হিসাবে আল্লাহর দিদার লাভ করতে চাও, মুসলিম হিসাবে আল্লাহর সামনে নিজেকে দাঁড় করাতে চাও, তাহলে তোমার জন্য করণীয় হলো ফালইউহাফিজ আলা হাউলাই সালাওয়াতিল খামস, তোমাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজের যথাযথ হেফাজত করতে হবে। কয় ওয়াক্ত? আমাদের অনেক ভাইরা আছে কিনা শুধু সপ্তাহে হাজিরা দিয়ে মুমিন দাবি করে। কোন দিন? শুধু জুম্মার দিন আমি পাক্কা ইমানদার। আবার কেউ কেউ আছে বছরে 2 দিন আসে, আবার কেউ কেউ আছে প্রতিদিন 2 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়ে। কিন্তু রাসূল কি বলছেন যে আল্লাহর দরবারে যদি মুমিন হিসাবে দাঁড়াতে চাও, মুসলমান হিসাবে দাঁড়াতে চাও, ফালইউহাফিজ আলা হাউলাই সালাওয়াতিল খামস, তাহলে কয় ওয়াক্তের হেফাজত করতে হবে? 5 ওয়াক্ত। 3 ওয়াক্ত দিয়েও হবে না, 2 ওয়াক্ত 4 ওয়াক্ত দিয়েও হবে না। কেন হবে না? ভালো করে শুনেন সম্মানিত উপস্থিতি। ওযুর ফরজ কয়টা? ওযুর ফরজ কয়টা? 4টা ওযুর ফরজ। এখন শীতের কারণে ওযুর প্রথম 3 ফরজ আদায় করছেন, শেষে আর পাও ধুইছেন না, ওযু হবে নি? ওযু হবে? ওযু হবে না। কারণ কি? ইসলাম শরীয়ত এটার মধ্যে কোনো কনসিডার নাই। এটার মধ্যে 1 ইঞ্চি বাড়ানোর ক্ষমতা আপনার নাই, 1 ইঞ্চি কমানোর ক্ষমতাও নাই। এটা যা আছে তাই দিতে হবে। এই জন্য নামাজ ফরজ হইল কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কেউ যদি 4 ওয়াক্ত পড়ে চলবে? টাইনা টুইনা জান্নাতে যাবে গা এরকম? যে কোনো রকম একটু গ্যাপ আছে। আমরা তো শিক্ষকরা যখন খাতার মধ্যে নম্বর দেই 33 পাইলে যেহেতু পাস, ছাত্ররা 30 পাইছে, তখন
সারে করে কি আরো 3 নাম্বার দিয়া ছাত্রটারে ফাঁস করাই দেয়, কারণ কি হে ফাঁসের কাছাকাছি। কিন্তু আল্লাহ কি এটা করবেন? ওজোর ফরজ 3টা আদায় করলে কি 75% ওজু হয়ে যাবে? হবে না। সম্মানিত উপস্থিতি, শরীয়ত নিয়ে কোনো কনসিডার নাই। এই জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে হবে, তাহলে ইমানদার। নামাজ ছাড়া ইমানদার হওয়া যায়? ইমানদার হওয়া যায়? শুনেন আর একটা হাদিস তাহলে শোনাই। সহিহ মুসলিমের 149 এবং 50 নম্বর হাদিস, বাইনার রজুলি ও বাইনার শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। মুসলমান ব্যক্তি, মুশরিক ব্যক্তি, কাফের ব্যক্তি, 3 ব্যক্তির মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। অর্থাৎ মুসলমান নামাজ পড়ে, মুশরিক নামাজ পড়ে না, মুসলিম নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না। কথাটা কি ক্লিয়ার? আমার কথা না রাসূলের কথা? রাসূলের কথা। কোন হাদিসে পাইলাম? সহিহ মুসলিমের 149 নম্বর হাদিস, 150 নম্বর হাদিস। রাসূল বলছেন মুসলমানের নামাজ আছে আর মুশরিক কাফেরের নামাজ নাই। এখন আপনি সারা জীবন নামাজ পড়বেন না আর বলবেন আমি ফাক্কা ইমানদার, ফাক্কা মুসলমান, চলবে? হয়তো বড়জোর সমাজে আপনি সমাজপতি হওয়ার কারণে, সমাজের বড় নেতা হওয়ার কারণে হয়তো ভয়ে অন্যরা প্রতিবাদ করবে না, আপনি নামাজ না পড়েও মুমিন দাবি করতে পারেন। কিন্তু কবরে গেলে কি এই শক্তিটা আর চলবে? এই ক্ষমতার কাজ হবে? কোনো কাজ হবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আসুন রাসূলের থেকে আরো কয়েকটি কথা শুনি। নামাজ যে কত জরুরি ভালো করে শুনুন। আপনি যদি মুসলমানের কাতারে থাকতে চান তাহলে আপনাকে অবশ্যই নামাজ পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির 2621 নম্বর হাদিস, আল আহদুল্লাযী বাইনানা বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আল্লাহ রাসূল বলেন, যারা আমাদের কাছে ঈমান আনতো, বায়াত গ্রহণ করত, তাদের সাথে আমাদের চুক্তি হয়েছে। চুক্তি কিসের চুক্তি? সেই চুক্তিটা হলো নামাজের চুক্তি। এরপরে রাসূল বলেন, ফামান তারাকাহা ফাকাদ কাফারা। মুসলমান হতে এসেছো, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এই চুক্তিতে আগে স্বাক্ষর করো। যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো তাহলে মুসলমান হও, আর 5 ওয়াক্ত নামাজ পড়বে না, তোমার মতো এমন মুসলমান আমার কোনো দরকার নাই। 5 ওয়াক্ত নামাজ ছাড়া মুসলমান দরকার আছে? এই মুসলমানদের কি হবে? হবে কিছু কাজ তো লাগবেই। কি কাজ লাগবে শুনেন। সূরা মুনাফিকুনের মধ্যে আসে, আমরা যে কাঠের পালা লাগাই, কাঠগুলো পুরান হইলে কাঠের ভিতরে একটা পোকা ঢুকে, এটা ধীরে ধীরে কাঠগুলারে কাটে কিনা? এই কাঠ যখন কাঠের এই জোড়াগুলো যখন পরে ওই কাঠটার কি কাজে লাগানো যায়? ওইটার উপরে ঘর উঠানো যায়? ওইটা দিয়ে কোনো কিছুকে সাপোর্ট দেওয়া যায়? কিছু না, ভিতরে কিছু নাই। এটাতে একটাই কাজ করা যায়, আগুনের মধ্যে লাকড়ি হিসাবে ব্যবহার করা যায়। কোরআনে আল্লাহ তাআলা এমন সুন্দর উদাহরণ এনেছেন, লাকড়ি হিসাবে ব্যবহার করা যায়। তো ওই বেনামাজিরা যারা নামাজ পড়বে না আর মুমিন দাবি করবে, তারা ইমাম শূন্য হয়ে এক পর্যায়ে তারা যখন কবরে চলে যাবে, তাদেরকে জাহান্নামের লাকড়ি হিসাবে শুধু আল্লাহ ব্যবহার করবেন। এই জন্য জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? বাঁচতে চাই কি চাই না? তাহলে জাহান্নাম থেকে বাঁচতে গিয়ে আপনি শুধু একা বাঁচবেন না, পরিবার নিয়ে বাঁচবেন? সূরা তাহরিমে আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদার, তুমি একা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো না, নিজেও বাঁচো, তোমার পরিবারের সবাইকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে আপনি যখন মসজিদে আসেন, আপনার ছেলে ফজরের টাইমে ঘুমায়, আপনি ডাক দেন না কেন? ছেলের ঘুমের ক্ষতি হবে, ছেলের ঘুমের ক্ষতি হবে। আপনি মসজিদে আসেন, আপনার ছেলেকে বলেন না নামাজ পড়তে, আপনার মেয়েকে বলেন না মেয়ে নামাজ পড়ো, আপনার স্ত্রীকে বলেন না তুমি নামাজ পড়ো।
তাদেরকে বলতে হবে, তারা যদি নামাজি না হয়, আপনি নামাজ পড়ার পর কিয়ামতের দিন আপনি যে দায়িত্বশীল ছিলেন, সেই দায়িত্বের কারণে আলা কুল্লুকুম রা ও কুল্লুকুম মাসউলুন আনির রাইয়াতিহি, আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন যে তোমরা সকলেই দায়িত্বশীল। আমি আমার পরিবারের দায়িত্বশীল, আপনি বাবা হিসাবে মেয়ের দায়িত্বশীল, আপনি বাবা হিসাবে ছেলের দায়িত্বশীল, আপনি স্বামী হিসাবে স্ত্রীর দায়িত্বশীল, আপনি বড় ভাই হিসাবে ছোট ভাই বোনের দায়িত্বশীল। আপনি এই দায়িত্বশীল হয়ে আপনি কেন পরিবারের সদস্যদেরকে নামাজি বানালেন না? তারা সেদিন মামলা করবে আপনার বিরুদ্ধে যে আমাদের বাবা, আমাদের বড় ভাই, আমার চাচা, আমার মা আমাদেরকে নামাজের জন্য তাগিদ করেনি, আমাদেরকে নামাজ শেখায়নি, এই জন্য আমরা নামাজ পড়তে পারিনি, নামাজের গুরুত্ব আমরা বুঝিনি। সেই দিন এই মামলা খায়া পরে তাদের অভিযোগের কারণে আল্লাহ তাআলা আপনাকেও জাহান্নামে দিয়া দিবে। এই জন্য নামাজি শুধু নিজে হব না, পরিবারের সবাইকে পরিবারে তাগিদ দিতে হবে, নামাজের তাগিদ দিতে হবে। সম্মানিত উপস্থিতি, তাগিদ না দিলে কি হবে? জাহান্নাম সাব্যস্ত হয়ে যাবে। আসেন বেনামাজি সম্পর্কে আমরা কয়েকটা শাস্তির কথা শুনি। বেনামাজি না হইলে যে কি হয়, এই কথাগুলো আমরা শুনি ভালো কইরা। হাদিসের মধ্যে এসেছে, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে কুফরি করে। ইবনে মাজার 1080 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকাস সালাতা ফাকাদ আশরাকা আও কাফারা, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে শিরিক করে অথবা কুফরি করে। শিরিক করলে আর কুফরি করলে জাহান্নাম সাব্যস্ত হয় কি হয় না? ইন্না শিরকা লা যুলমুন আযীম, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় অপরাধ, সবচাইতে বড় গুনাহই হইল শিরিক। তো নামাজ ছেড়ে দিলে শিরিক হয়, এই কথাটা বুঝতে একটু কঠিন হবে, কিন্তু আমি সহজ করে বুঝাই দিই শুনুন। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন সূরা বাকারার মধ্যে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। এই আয়াত দ্বারা নামাজ ফরজ হয়ে গেছে। এখন আল্লাহর হুকুম নামাজ পড়ো, আর ভিতরের প্রবৃত্তি, আমার ভিতরের যে শয়তান আছে, সেই শয়তান বলতেছেন নামাজ এই শীতের মধ্যে পড়ার দরকার নাই। আচ্ছা, বেশি পড়ার ইচ্ছা হইলে আগামী শুক্রবারে কাপড় চোপড় ধুইয়া পাক পবিত্র কইরা পরে শুরু কইর। শুক্রবার আইলে আজকে তো নানান ব্যস্ততা, আচ্ছা কোন রকম আজকে যখন হইতেছে না, কালকে থেকে শুরু কইর নামাজ। কালকে আসলে আচ্ছা আগামী জুম্মা একবারে ভালো করে শুরু কর মনে। শুক্রবার আইলে আবার ঝামেলা, আবার তাহে বাড়ির সমস্যা, ঘরের সমস্যা, পরিবারের সমস্যা। আচ্ছা একটা মামলা সামলা আছে, এই ঝামেলাগুলো শেষ হয়ে যাক, এরপরে একবারে মসজিদে বৈশা যাবো। এই দিন সেই দিন করতে করতে আইসা পরে মরণের দিন। তাইলে শয়তান বলছে নামাজ পড়ো না, আমি শয়তানের গোলামি করলাম। আল্লাহ বলছে নামাজ পড়ো, আমি আল্লাহর গোলামি করলাম না। এই জন্য আল্লাহর গোলামি না কইরা অন্য যাহা কিছুরই গোলামি করবেন, সেটার নাম কি হবে? শিরক। সেটাই শিরক। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। যদি ভালো করে বুঝো তাহলে জেনে রাখো, আল্লাহর সমকক্ষ কোনো কিছুকে বানাবে না। আল্লাহ হুকুম করছে নামাজ পড়ো, আর শয়তান হুকুম করছে নামাজ পড়ো না, তাইলে আল্লাহর সমকক্ষ শয়তানকে বানায়া দিলাম। এই জন্য নামাজ ছেড়ে দিলে অশিরিক হয়, ভালো করে বুঝে রাখেন। এই জন্য এই শিরিক করলে কি হবে? জাহান্নামে যাবে।